হ্যালো বন্ধুরা, আমি আজ নিয়ে চলে এসেছি কোর্স 1.1.1 এর সেকেন্ড হাফের 5 মার্কস কোশ্চেন অ্যান্সার্স ফাইনাল সাজেশনস। কমেন্ট সেকশনে আমি তোমাদের অনেক অভিযোগ দেখছি। আমি বুঝতে পারছি তোমরা চিন্তিত, কিন্তু বিশ্বাস করো এই ফেজটা দিয়ে আমাকেও পার হতে হয়েছে। ভয়ের কোনো কারণ নেই। রাত জেগে তোমাদের জন্য সাজেশনস তৈরি করছি। সাজেশন বানানো এত সহজ কাজ নয়, তাই একটু তো সময় লাগবে। আমি আজ 1.1.1 এর সেকেন্ড হাফ কমপ্লিট করে দেব, মানে এরপর একটা 10 মার্কসের সাজেশন আসবে। আর কোর্স 1.1.2 এ যাওয়ার চেষ্টা করব। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। পাশে যদি নয়েজ হয় ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার বাড়িটা একদম রাস্তার ওপরই। খুব সহজ ভাষায় বানিয়েছি জিনিসগুলো। সেকেন্ড কোশ্চেন, সৃজনশীলতার উপাদানগুলি আলোচনা করুন, অথবা সৃজনশীলতার সংজ্ঞা দিন। সৃজনশীলতার উপাদান হিসেবে নমনীয়তা ও মৌলিকত্ব ব্যাখ্যা করুন। ইংলিশে দেখে নিই, ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি অর ডিফাইন ক্রিয়েটিভিটি, এক্সপ্লেইন ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অরিজিনালিটি অ্যাজ কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি। এখানে দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেনের উত্তর একটাই হবে। একটা জেনারেল অ্যান্সার করে দিয়েছি, এটা নোট ডাউন করে নিবে। ডেফিনেশন অফ ক্রিয়েটিভিটি, এই মতবাদগুলো অবশ্যই দিবে। এখানে কম্পোনেন্টগুলো দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখান থেকে ইংরেজি উত্তর শুরু। ডেফিনেশন অফ ক্রিয়েটিভিটি, কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি।
নম্বর কোশ্চেন, মনোযোগের শ্রেণী বিভাগ করুন। প্রচ্ছন্ন বা ইচ্ছা প্রণোদিত এবং অনিচ্ছাকৃত বা ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের মধ্যে উদাহরণসহ পার্থক্য নির্ণয় করুন। ক্লাসিফাই অ্যাটেনশন, ডিফারেন্সিয়েট বিটুইন ভলান্টারি অ্যাটেনশন অ্যান্ড ইনভলান্টারি অ্যাটেনশন উইথ সুইটেবল এক্সাম্পলস। মনোযোগের শ্রেণী বিভাগ করা আছে। মনোযোগ নিয়ে আমরা কত কোশ্চেন করেছি? প্রশ্ন উত্তরগুলো বুঝে করবে। এরকম অসম্ভব যে তোমরা যা পড়েছো ওই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে না। অলমোস্ট ইম্পসিবল। দেখা গেল ডিট্টো কোশ্চেন আসলো না, কিন্তু তুমি যদি পড়ে থাকো অবশ্যই পারবে লিখতে। পার্থক্যটা দেখবে ইংরেজি ভার্সনে। ডিফারেন্সটা ভালো মতো দেখবে। কন্টেন্ট ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো কমেন্ট করবে। এত অভিযোগ তোমাদের। 4 নম্বর কোশ্চেন,
6 নম্বর কোশ্চেনে আসি। সৃজনশীলতা প্রতিপালনের যে কোনো 5টি কৌশল আলোচনা করুন। ডিসকাস এনি 5 স্ট্র্যাটেজিস ফর নার্চারিং ক্রিয়েটিভিটি। সৃজনশীলতা প্রতিপালনের কৌশলগুলো দেওয়া আছে, নোট ডাউন করে নিবে। এখানে 8টা দেওয়া আছে, তোমরা বেশি করেই করো, কারণ এক্সাম হলে দেখা গেছে মনে পড়ছে না তোমার। 5টা করলে যে কোনো একটা পয়েন্ট মনে পড়ছে না, তাই 8টাই করে রাখো, নামিয়ে আসবে ওখানে 5টা ছোটা, অসুবিধা নেই। উপসংহার না দিলেও চলবে এতে, আমি দিয়ে দিয়েছি যেন উত্তরটা দেখতে বেশি ভালো লাগে। ইংরেজি ভার্সনের উত্তর। আজকে 10 মার্কসের সাজেশনও আসবে, বারবার রিপিট করছি, তাই আপকামিং ভিডিওসের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। কোশ্চেন নাম্বার 7, সৃজনশীল ব্যক্তির যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করুন, অথবা সৃজনশীল শিক্ষার্থীকে কিভাবে শনাক্ত করবেন। মেনশন এনি 5 ক্যারেক্টারিস্টিক্স অফ এ ক্রিয়েটিভ লার্নার, ওর হাউ উইল ইউ আইডেন্টিফাই ক্রিয়েটিভ স্টুডেন্টস। এখানে দুটো কোশ্চেন আছে, দুটোরই উত্তর আমি দিয়ে দিয়েছি। সৃজনশীল শিক্ষার্থীর বৈশিষ্ট্য, যারা বাংলা ভাষণে করবে এটা, আর যারা ইংরেজিতে করবে এই ক্যারেক্টারিস্টিক্স অফ এ ক্রিয়েটিভ লার্নার। সহজই আছে, দেখো, ডাইভারজেন্ট থিঙ্কিং, অরিজিনালিটি, ইমাজিনেশন, কিউরিওসিটি, ইন্ট্রিনসিক মোটিভেশন। তারপরে কোশ্চেন নাম্বার 8, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টি করার বিভিন্ন কৌশলগুলো ব্যাখ্যা করুন। এর আগে কতবার করেছি মোটিভেশনের ওপর, ওই মোটিভেশনের ওপরই এটা কোশ্চেন। এটা আগে নোট ডাউন করে নাও, তারপর আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। মোটিভেট করতে হলে তো আমরা জানি প্রশংসা করতে হবে, প্রেইজ করলেই কি স্টুডেন্টরা মোটিভেট হয়ে যায়, রিওয়ার্ড দিলে মোটিভেট হয়ে যায়। সাফল্যের অভিজ্ঞতা, যখন স্টুডেন্ট সাফল্য পাবে, কোনো স্টুডেন্ট ফার্স্ট হলো, সেকেন্ড হলো, তখন অবশ্যই ওরা অটোমেটিক মোটিভেট হয়ে যাবে। খেলাধুলা করলে কি মোটিভেট হয়ে যায়। দেখে নাও, এখন অত বোঝানোর সময় নেই, তোমাদের হাতে বেশি সময় নেই, না হলে আমি সবগুলো বুঝিয়ে দিতাম। ভিডিওটা ফালতু ফালতু অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদের পড়তে অসুবিধা হবে। খুব সহজ ভাষায় আছে, এমনি বুঝতে পারবে। ফর ইংলিশ ভার্সন ক্যান্ডিডেট, এই যে উত্তর। 9 নম্বর কোশ্চেন, সক্ষমতা এবং নিয়ন্ত্রণ কেন্দ্রবিন্দু কিভাবে প্রেরণাকে প্রভাবিত করে, অথবা প্রেরণায় প্রভাবকারী বিভিন্ন উপাদান আলোচনা করুন, অথবা উদ্বেগ কি, শ্রেণীকক্ষে এর প্রয়োগ আলোচনা করুন। ডিসকাস হাউ সেলফ এফিকেসি and locus of control affect motivation, or discuss various factors influencing motivation, or what is
অ্যাংজাইটি ডিসকাস ইটস ক্লাসরুম ইমপ্লিকেশনস। এবার দেখো এখানে তিনটে কোশ্চেন আছে কিন্তু অথবা দিয়ে, একটা এতদূর, সেকেন্ড ওয়ান হচ্ছে এতদূর, আর থার্ড ওয়ান হচ্ছে এটা। তো তিনটে কোশ্চেনের উত্তর আমি একটাই জেনারেল উত্তর দিয়েছি, যা আসবে এটাই লিখবে। উপাদানগুলো এখানে আছে, প্রেরণায় প্রভাবকারী উপাদান। দশ নম্বর কোশ্চেন দেখি। পাঠ্য বিষয়ে শিক্ষার্থীর আগ্রহ সৃষ্টি করার উপায় বা কৌশলগুলি বর্ণনা করুন। ডিসক্রাইব স্ট্র্যাটেজিস ফর বিল্ডিং স্টুডেন্টস ইন্টারেস্ট ইন ক্লাসরুম অ্যাক্টিভিটিস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিই উত্তর। ইংলিশ ভার্সনের উত্তর। 11 নম্বর কোশ্চেন। শিক্ষাগত গুরুত্ব সহ ওয়াইনারের প্রেরণার কারণ নির্দেশক তত্ত্ব আলোচনা করুন। তো কতবার আমরা পড়ছি যে মোটিভেশন, থিওরি অফ মোটিভেশন। তো তোমরা যদি একবার ভালো মতো বুঝে পড়ো, একটা প্রশ্ন একটা উত্তর থেকে কতগুলো যে প্রশ্নের উত্তর দিতে পারবে, তোমরা নিজেই জানো না। ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্ব, এই তত্ত্বটা দিবে, তত্ত্বটা ভালো মতো দেখবে, মুখস্থ করবে। কারণগুলো দেওয়া আছে এখানে, সাফল্য ব্যর্থতার কারণ দেওয়া আছে নিচে। আপকামিং ভিডিওসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি অবশ্যই লাইক করো, একটা ভালো কমেন্ট করবে। যারা ইংলিশ ভার্সনে উত্তর করবে, এই যে এখান থেকে শুরু। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন আসে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি আপনার শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের ওঠানামা কিভাবে শনাক্ত করবেন? এটাও মোটিভেশনের ওপর, সরি এটা অ্যাটেনশনের ওপর। দেখে নাও উত্তরগুলো, দেখে নাও, নোট ডাউন করে নিবে।
13 নম্বর কোশ্চেন, বুদ্ধি কি? মানসিক বয়স ও বুদ্ধাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। বুদ্ধাঙ্ক বলতে এটা বাংলা ওয়ার্ড একটু ওড লাগলেও এটা তোমরা সকলেই জানো। বুদ্ধাঙ্ক মিন্স আইকিউ। আমরা যে আইকিউ বলি না, যে তোমার তোমার আইকিউ কম, ওরও আইকিউ বেশি, সেই আইকিউকে বাংলায় বুদ্ধাঙ্ক বলে। অথবা বুদ্ধাঙ্ক বলতে কি বোঝায়? হোয়াট ইজ ইন্টেলিজেন্স, এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন মেন্টাল এজ অ্যান্ড ইন্টেলিজেন্স কোর্সিয়েন্ট, এইটাই আইকিউ। অর হোয়াট ইজ মিনড বাই ইন্টেলিজেন্স কোর্সিয়েন্ট। বৃদ্ধি বা ইন্টেলিজেন্সের সংজ্ঞা দেওয়া আছে, মেন্টাল এজ, ক্রনোলজিক্যাল এজ। এটা একটু বোঝানোর ব্যাপার আছে, আমি বুঝিয়ে দিচ্ছি শেষে। হোয়াট ইজ আইকিউ? খুব সহজ ভাষায় বানিয়েছি, একবার দেখলেই মনে থাকবে। হ্যাঁ, যেটা বোঝানোর কথা বলছিলাম, এই যে এটা সম্পর্কটা মানসিক বয়স আর আইকিউর মধ্যে সম্পর্ক। আগে আমাদের বুঝে নিতে হবে এম এ কি। এম এ মানে হচ্ছে মেন্টাল এজ, আর সি এ মানে হচ্ছে ক্রনোলজিক্যাল এজ। মানে এম এ, সি এটা হচ্ছে আমাদের যেটা রিয়েল এজ। কেউ 20 বছরের আছে, ওর জন্ম থেকে আজ পর্যন্ত ওর 20 বছর বয়স, তাহলে সেটা ওর ক্রনোলজিক্যাল এজ হচ্ছে 20 বছর। কিন্তু মেন্টাল এজ হচ্ছে, দেখবে অনেক কেউ থাকে এরকম, বিশেষ করে বাচ্চাদের মধ্যে দেখতে পাবে যে 5 বছরের বাচ্চা একটা, ওর বুদ্ধি আছে 10 বছরের একটা ছেলের মতো। রাইট, ওর চিন্তা ভাবনা বা চিন্তন ক্ষমতা। তো সেই ক্ষেত্রে ওটা ওটা হলো যেটা ওর চিন্তা ভাবনা করার যে এজটা, সেটা হলো কি মেন্টাল এজ, যাকে আমরা এম এ বলবো। এবার এর একটা ফর্মুলা আছে, এখানে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি। মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু 100, এটা হচ্ছে ওর আইকিউ। আইকিউ ইকুয়াল টু কি? আইকিউ ইকুয়াল টু মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু 100। ফর এক্সাম্পল, দেখো মেন্টাল এজ, ধরো একটা ছেলের মেন্টাল এজ হচ্ছে 10 বছর, আর ক্রনোলজিক্যাল এজ হচ্ছে 10 বছর, মানে 10 বছরের ছেলেটা 10 বছরের ছেলের মতোই চিন্তা ভাবনা করে। সেই ক্ষেত্রে কি হবে? 10/10 ইন্টু 100, 10/10 কেটে গেল, কত বাঁচলো? 100। আইকিউ হলো 100। এবার ধরি মেন্টাল এজ কত আছে? 12, আর ক্রনোলজিক্যাল এজ আছে 10, মানে একটা 10 বছরের ছেলে 12 বছরের ছেলের মতো চিন্তা ভাবনা করে। তাহলে কি হবে? 12/10, 12/10 ইন্টু 100, তাহলে কি হবে দেখো? 10 থেকে হবে 10 10 একশো, 12 10 120। রাইট? তাহলে ওর আইকিউ হবে 120। এখানে ধরে নিই আমি মেন্টাল এজ আছে 20, আর সিএ আছে কত? ক্রনোলজিক্যাল এজ আছে 10। তাহলে 10 2 20 কেটে গেল, 2 ইন্টু 100 সমান সমান 200। ওর আইকিউ হয়ে গেল কত? 200। তো আইকিউ ইকুয়াল টু এম এ বাই সি এ ইন্টু 100। এটা মনে রাখবে, এটা দেওয়া নেই, আমি বলে দিলাম। English answers starts from here. 14 নম্বর কোশ্চেন দেখি। প্রাক্ষবিক বুদ্ধির উপাদানসমূহ সংক্ষেপে ব্যাখ্যা করুন। এই ধরনের বুদ্ধির একটি শিক্ষাগত গুরুত্ব উল্লেখ করুন। Briefly explain the elements of emotional intelligence. Mention any one educational significance of this intelligence. প্রাক্ষবিক বুদ্ধি, এই যে এখানে ডেফিনেশন দেওয়া আছে, দেখে নাও। বাকিটা নেক্সট স্লাইডে দেখবো। English answers start from here. The candidates who belong to other state, stay with us and subscribe the channel. Like and share the videos also.
আজকের ভিডিওতে আমরা 14টা কোশ্চেন করেছি। আশা করছি এতেই তোমরা পেয়ে যাবে, এতেই কমন পেয়ে যাবে। আর যদি কোনো কোশ্চেন এর বাইরে যদি আসে, তবুও তোমরা পারবে, কারণ এই টপিকগুলোর মধ্যে থেকেই আসবে, এটা আমি অ্যাসিওর করছি, গ্যারান্টি দিচ্ছি। তো অত টেনশন করার কিছু নেই, ভালো মতো পরীক্ষা দাও। অল দ্য ভেরি বেস্ট। নেক্সট ভিডিও আসছে, আজকেই আসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, একটা ভালো দেখে কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।